দেখলেন, পৃথিবীটা এমনই কর্নেল। সবাই আপনাকে হাঁটতে শেখাবে, কিন্তু কেউ কখনো আপনাকে রাস্তা দেখাবে না। আপনি সোজা হাঁটতে থাকুন, কিন্তু তাতে কোনো লাভ নেই। কেউ কাউকে রাস্তা দেখায় না, নিজের রাস্তা নিজেকেই খুঁজে বের করে নিতে হয়। আমি আমার রাস্তা খুঁজে পাচ্ছি না কর্নেল। আমি যেই রাস্তাতেই যাই দেখি আর কোনো পথ নেই, আর যেখানে যাই সেখানেই শুধু হতাশা। ভালোবাসা, ভালোবাসা দিয়ে হতাশা জয় করতে হয়। ভালো বলেছেন কর্নেল। আমাদের এই হতাশায় আমাদের সাথে মানিয়ে যায়। তুমি একদম কিনারে বসে আছো মোস্তফা। দেখলেন, এই বসে থাকাতেও একটা ভুল আছে। আমার তো এরই মধ্যে রাস্তায় ঝাঁপ দিয়ে পড়া উচিত ছিল কর্নেল। তুমি এখানে কি করছো? অপেক্ষা করছি কর্নেল, মৃত্যুর অপেক্ষা। আশার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সত্যি আমি এখান থেকে ঝাঁপ দেব। এখন কি দেব ঝাঁপ? ঝাঁপ দিও না বাবা, এরকম ছেলে মানুষই তোমাকে মানায় না। একটা মৃত্যু সংবাদ। গতকাল রাত 9টা বাজে সুন্দরী প্রেমিকা আয়েশার মৃত্যুর সংবাদ শুনে সহ্য করতে না পেরে প্রচন্ড শোকে পাগল হয়ে, উন্মাদ হয়ে এই ব্যস্ত শহরের সবচেয়ে উঁচু অ্যাপার্টমেন্টের ছাদ থেকে মুস্তফা কারায়েল স্বেচ্ছায় লাফ দিয়ে আত্মহত্যা করে। তারপর তাকে সবাই মিলে ধরাধরি করে হাসপাতালের মধ্যে নিয়ে যায়, কিন্তু রোগীর প্রচন্ড ভিড়ের কারণে তাকে ভর্তি নেওয়া হয়নি। তারপর তাকে অন্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে একজন বিশেষজ্ঞ ডক্টর তার হাড় জোড়া লাগানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। এটা কি ধরনের জীবন কর্নেল? শান্তিতে মরতেও পারবো না। এই পৃথিবীর জীবনটাই এক নির্বাসন। আমি আমার প্রকৃত আবাসভূমি থেকে বিচ্ছিন্ন এক নির্বাসিত আত্মা। আমার রূহ বন্দী হয়ে আছে। আমি কোথায়? এই কারাগার কোথায়? কি অপরাধে আমাকে এই দেহের খাঁচায় আবদ্ধ করা হয়েছে? আমার আসল নিবাস সেই আত্মিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আমি অসহনীয় বেদনায় ছটফট করছি। আমি সত্য থেকে বিচ্ছিন্ন। আমি যেন এক ভাঙা বাঁশি, যার আর সঠিক সুর বের হয় না। তবু আমি প্রাণপণ চেষ্টা করেই যাচ্ছি। আমি নির্বাসনে আছি, আমি নির্বাসনে আছি, আমি নির্বাসনে আছি, নির্বাসনে। শোনো, দেখো ওর কি দরকার। শিওর, আমরা দেখছি। বলো তোমার কি প্রয়োজন, আর তুমি এখানে এসেছো কেন? আমি কিছু করিনি, আমি ইনোসেন্ট। অবশ্যই অবশ্যই, এখানে আমরা সবাই ইনোসেন্ট।
একটা খারাপ সংবাদ আসবে। আমি বুঝতে পারছি। এই কালো রাত্রি, এই কালো রাত্রি, তুমি আমার জীবনের মতো এত কালো হতে পারবে না। আমার ভাগ্যের মতো এত কালো হতে পারবে না। ভাইয়া, তুমি কি করছো? পাগল হও না প্লিজ। কি করছি? তুমি পাগলের মতো কাজ করছো। তুমি কিছু জানো না। তুমি কি খবরটা এনেছো? কি খবর বলো? হ্যাঁ। কি? না মানে হ্যাঁ, আমি খবরটা এনেছি, সেটা হ্যাঁ, খারাপ খবর না, বুঝেছো? আমাকে ঠিক মতো বলো ফেরিয়া, কি হয়েছে? সার্জারি ঠিক মতো হয়েছে, ও বেঁচে আছে। সার্জারি হয়েছে? বেঁচে আছে? সার্জারি হওয়া মানে কি? মানে মানুষটা বেঁচে আছে। আসো তো প্লিজ, আসো ভাইয়া। তুমি মিথ্যা বলছো না, তাই না? তোমার চোখ যেন কেমন লাগছে। কি এসব কি বলছো? তোমার কথা শেক্সপিয়ারের ড্রামার মতো শোনালো ভাইয়া। কসম করে বলছি, আমার হাতে লাঠি থাকলে এখনই তোমার মাথায় একটা বাড়ি দিতাম। প্লিজ ভাইয়া। সব ঠিক হয়ে গেছে। ডাক্তার বলেছে সে কোমা থেকে ফিরে এসেছে। আর একটু হলে আত্মহত্যা করতাম। বাজে কথা বলো না। আমি সিরিয়াসলি বলছি। চুপ থাকো তো। আর আজে বাজে কথা বলবো না। আমি কাছে বাজে কথাই বলছি।